আমরা সকলেই জানি পৃথিবীর সবথেকে উঁচু ইমারত হলো দুবাইয়ের বুর্জ খলিফা। এই বুর্জ খলিফার উচ্চতা হলো 828 মিটার। কিন্তু 2020 সালের মধ্যেই সৌদি আরবে তৈরি হচ্ছে জেড্ডা টাওয়ার, যার উচ্চতা হবে 1000 মিটার এবং এটিই হতে যাচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু নির্মাণ। আদিকাল থেকেই মানুষের উঁচু ইমারত তৈরির একটা বিশাল ঝোঁক ছিল। এক কথায় বলা যায় মানুষের মধ্যে উঁচু বিল্ডিং তৈরির জন্য কম্পিটিশন লেগেই আছে। তাই আপনার কি কখনো মনে হয়েছে যে মানুষ শেষ পর্যন্ত কত উঁচু বিল্ডিং তৈরি করতে পারবে? অর্থাৎ মানুষের দ্বারা নির্মিত বিল্ডিংয়ের উচ্চতা সর্বোচ্চ কত হতে পারে? আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই প্রশ্নের উত্তরটি আমরা সায়েন্টিফিক্যালি খুঁজে বের করার চেষ্টা করব। তাই এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে করে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো কোনোভাবেই আপনাদের মিস না হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই চলে যাওয়া যাক 4000 বছর আগে, অর্থাৎ 2580 থেকে 2560 খ্রিস্টপূর্বাব্দের এনশিয়ান যুগে। সেই সময় ইজিপ্টে গিজা পিরামিড তৈরি করা হয়েছিল। পৃথিবীতে করা প্রথম উচ্চতম এই ইমারতের উচ্চতা ছিল 146.7 মিটার। এটি ছিল প্রথম তৈরি করা একটি অভিনব উচ্চতম ইমারত যা মানবজাতির দ্বারা তৈরি করা হয়েছিল। 4000 বছর ধরে এই গিজা পিরামিড পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু 1 নম্বর ইমারত ছিল। আর এই ইমারত তৈরির 4000 বছর পর এই রেকর্ডকে ব্রেক করেছিল ইংল্যান্ডের লিংকন ক্যাথলিক চার্চ। এটি তৈরি করা হয়েছিল 1311 খ্রিস্টাব্দে, যার উচ্চতা ছিল 160 মিটার। তবে এখানেই মানুষ থেমে যায়নি, এটা ছিল শুরু মাত্র। মানুষ একটার পর একটা ইমারত বানিয়েই গেছে, যার রেস এখনও চলছে। 1884 সালে তৈরি করা হয় ওয়াশিংটন মনুমেন্ট। সেই সময়ের উচ্চতম আমেরিকার এই মনুমেন্টটি মার্বেল গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল, আর এর উচ্চতা ছিল 169 মিটার। তবে এটা খুব বেশি দিন পৃথিবীর উঁচু স্ট্রাকচারের জায়গা দখল করে রাখতে পারেনি। কিছুদিন পরেই তৈরি হয় পৃথিবীর উচ্চতম একটি নাগরদোলা, যার উচ্চতাও ছিল 169 মিটার। অর্থাৎ 1 নম্বর জায়গাটি এই দুই ইমারত ভাগাভাগি করে নেয়। আর মাত্র 5 বছরের মধ্যেই 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে তৈরি হয় পৃথিবী বিখ্যাত উচ্চতম বিল্ডিং আইফেল টাওয়ার। আর এই টাওয়ারটি বানাতে সেই সময় খরচ হয়েছিল 1.6 মিলিয়ন মার্কিন ডলার। এর উচ্চতা 300 মিটার, আর উপরে থাকা 24 মিটারের একটি অ্যান্টেনা সহ এর মোট উচ্চতা দাঁড়ায় 324 মিটার। আর এটিই পৃথিবীর মোস্ট ভিজিটেড মনুমেন্ট, যা 2015 সাল পর্যন্ত 6.91 মিলিয়ন মানুষ ভিজিট করেছিল। ফ্রান্সকে এগিয়ে যেতে দেখে আমেরিকাও থেমে থাকেনি। 1931 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে তৈরি করা হয় এম্পায়ার স্টেট বিল্ডিং, যার উচ্চতা 380 মিটার। আর অ্যান্টেনা মিলিয়ে এর উচ্চতা হলো 443.2 মিটার। আর এই বিল্ডিংয়ের জন্য নিউ ইয়র্ককে এম্পায়ার স্টেট বলেও ডাকা হতো। 1920 সালে টিভি আবিষ্কার হওয়ার পর টিভি চ্যানেলের ব্রডকাস্টের সুবিধার্থে 1957 সালে ওয়াটসো এক টিভি ও রেডিও সিগন্যাল তৈরি করে, যা তখন পর্যন্ত তৈরি হওয়া সব রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছিল। এর উচ্চতা ছিল 646 মিটার। এটা এতটাই উঁচু ছিল যে এর নিচে দাঁড়িয়ে এর উপরের প্রান্ত দেখা সম্ভব ছিল না। 1991 সালে কিছু কর্মী কাজ করার জন্য এই টাওয়ারে উঠেছিল এবং ভুলবশত তারা কিছু তার উল্টো দিকে টেনে লাগিয়েছিল, ফলে এটি মাঝখান থেকে বাঁকতে শুরু করেছিল। আর 1991 সালের 8ই আগস্ট এটি ভেঙে পড়েছিল। টাওয়ারগুলো বিল্ডিংয়ের তুলনায় অনেক সরু ও ভিতরে ফাঁপা থাকায় ওজনে অনেক কম হয়, তাই বেশি উঁচু টাওয়ার বানাতে সুবিধা হতো এবং পড়ে যাওয়ার ভয় কম থাকত। 1950 থেকে 1991 সাল পর্যন্ত আরও উঁচু কিছু বিল্ডিং তৈরি হয়েছিল, কিন্তু সেগুলোর কোনোটিই এই টাওয়ারের উচ্চতা ছাড়িয়ে যেতে পারেনি। যেমন পেট্রোনাস বিল্ডিং, তাইপে 101, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ইউএস টাওয়ার ইত্যাদি। তবে 1991 সালে ওয়াটসো টাওয়ার ভেঙে পড়ার পর 1963 সালে তৈরি করা ইউএসএর নর্থ ডাকাটাতে তৈরি কেবল টিভি মোস্ট টাওয়ার পৃথিবীর সবথেকে বড় উঁচু টাওয়ারের স্থানটি দখল করে নেয়। এর উচ্চতা 629 মিটার। ব্রডকাস্টিং টাওয়ারগুলোর মধ্যে
এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ টাওয়ার হয়ে রয়েছে। দিনের পর দিন টেকনোলজি আরও উন্নত হয়ে যায়, উঁচু বিল্ডিং তৈরিতে সংযোজন হতে থাকলো অত্যাধুনিক সব টেকনোলজি। আর তার ফলশ্রুতিতে সৌদি আরবের দুবাই শহরে 2009 সালে তৈরি করা হলো 829.8 মিটারের একটি উঁচু ইমারত, যার নাম দেওয়া হয় বুর্জ খলিফা। উচ্চতার বিচারে এখন পর্যন্ত সবচেয়ে উঁচু এই বিল্ডিংটি তৈরি করতে খরচ হয়েছিল $1.5 বিলিয়ন। 4 জানুয়ারি 2010 সালে এই বিল্ডিংটি মানুষের বসবাস করার জন্য উদ্বোধন করা হয়। বুর্জ খলিফার নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোরে যেতে হলে আপনাকে অতিক্রম করতে হবে 2909টি স্টেপ। আর যদি আপনি এলিভেটরের মাধ্যমে নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোরে যেতে চান তাহলে সময় লাগবে 2 মিনিট 40 সেকেন্ড। বুর্জ খলিফা এত উঁচু যে এখানে নিচের ফ্লোরের মানুষেরা সূর্যাস্ত দেখার পর উপরের ফ্লোরের মানুষজন সূর্যাস্ত দেখতে পায়, কেননা নিচে সানসেটের 2 মিনিট পর উপরে সানসেট হয়। তাই বুর্জ খলিফা থেকে দিনে 2 বার সানসেট দেখা সম্ভব। এই হলো এখন পর্যন্ত পৃথিবীর সবথেকে উচ্চতম বিল্ডিংয়ের তথ্য। তবে এটাই কি শেষ? এর থেকে বেশি উচ্চতার বিল্ডিং কি আর বানানো হবে না? না, ভিডিও শুরুতেই বলেছি এবছরের শেষ নাগাদ কাজ শেষ হতে যাচ্ছে বুর্জ খলিফার চেয়ে উচ্চতম টাওয়ার জেড্ডা টাওয়ারের। তবে এখানেও শেষ নয়, ভারতের মুম্বাই শহরে এমন এক নির্মাণ তৈরি হতে চলেছে যা সৌদি আরবের জেড্ডা টাওয়ারকেও পিছনে ফেলে দেবে এবং ভবিষ্যতে মানুষ আরও উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতে থাকবে, যেগুলোর তুলনায় বুর্জ খলিফা বা জেড্ডা টাওয়ার হয়তো অনেক ছোট মনে হবে। মানুষ তাহলে কত উঁচু বিল্ডিং তৈরি করতে পারবে? বর্তমানে পৃথিবীতে থাকা সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাকে যদি প্রকৃতির সৃষ্টি সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের পাশে দাঁড় করানো হয় তাহলে বুর্জ খলিফাকে একদম ক্ষুদ্র দেখা যাবে। কিন্তু বিজ্ঞানীদের তথ্য মতে মানুষ চাইলে মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি উচ্চতার বিল্ডিং তৈরি করতে পারবে। এর কোনো সীমা পরিসীমা নেই ঠিকই, তবে যত উঁচু কাঠামো তৈরি করা হবে তার নিচের বেজ ততটাই চওড়া ও মজবুত হতে হবে, যাতে উপরের ভারকে বহন করতে পারে। উপরের দিকে যতই লম্বা হবে বেজ ততটাই বেশি জায়গা নিয়ে তৈরি করতে হবে। কিন্তু আমরা সকলেই জানি পৃথিবীর আকার ডিমের মতো, আর সে কারণেই এন্ড অফ দ্য ডে আমাদের কাছে ব্যবহার করার মতো একটা সীমিত জায়গাই রয়েছে। তবে দিন দিন আমরা অত্যাধুনিক টেকনোলজির সন্ধান পাচ্ছি, তাই একটা সময় হয়তো এই সমস্যারও সমাধান বিজ্ঞানীরা খুঁজে পাবে। এবং আজকের দিনের সর্বোচ্চ টেকনোলজি অনুযায়ী পৃথিবীর সর্বোচ্চ ইমারত তৈরির নকশাও তৈরি হয়ে গেছে, যার নাম হবে এক্সিট 4000। এর ব্লুপ্রিন্ট অলরেডি পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে এবং হয়তো খুব তাড়াতাড়ি এই বিল্ডিং তৈরির কাজ শুরু হয়ে যাবে। এবং এর উচ্চতা হয়তো আপনি অলরেডি গেস করতে পেরেছেন, যা রীতিমতো অবাক করার মতো। হ্যাঁ, এর নাম থেকেই বোঝা যাচ্ছে এর উচ্চতা হবে 4000 মিটার, অর্থাৎ 4 কিলোমিটার, এবং এর নিচের অংশ বা বেজ হবে 6 কিলোমিটার বিস্তৃত। এই বিল্ডিংয়ের মধ্যে থাকবে 800টি ফ্লোর, অর্থাৎ এর মধ্যে অ্যাট এ টাইম প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ বসবাস করবে। এটি সম্পূর্ণভাবে তৈরি করা হবে স্টিলের কাঠামো দিয়ে, আর এটি তৈরি করতে খরচ হবে 30 লক্ষ টন পিওর স্টিল। আর এটি তৈরি হতে চলেছে জাপানের টোকিও শহরে। এই বিল্ডিং তৈরির আইডিয়াটা দিয়েছেন পিটার নেভিউল। জাপানে তৈরি করা এই বিল্ডিংয়ের একদম উপরের ফ্লোরগুলোতে যারা থাকবে তারা প্রকৃতির কোনো রকম ওয়েদার চেঞ্জ দেখতেই পারবে না। নিচের তলাগুলোতে ঝড় বৃষ্টি, গরম ঠান্ডা প্রভৃতি আবহাওয়ার পরিবর্তন বোঝা গেলেও উপরের তলার মানুষগুলো যে কত সুন্দর পরিবেশ উপভোগ করবে তা এখন পর্যন্ত মানুষ পুরোপুরিভাবে কল্পনাও করতে পারছে না। এখানে বসবাস করা হবে খুবই ব্যয়বহুল, তাই সাধারণ মানুষের পক্ষে এই বিল্ডিংয়ে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনারা হয়তো মহাকাশে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে কিছু না কিছু জানেনই। কল্পনা করুন এটা পৃথিবীর কতটা দূর থেকে ঘুরছে। এটা পৃথিবীর একদম কাছ থেকে পৃথিবীর উপরে নজর রেখেছে গত 19 বছর ধরে। এটি পৃথিবীকে 7.66 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে প্রদক্ষিণ করে চলেছে। এখানে প্রতি 90 মিনিটে একবার সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, অর্থাৎ প্রতি 24 ঘন্টায় 16 বার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখা যায় এই স্পেস স্টেশন থেকে।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর খুব কাছ থেকেই ঘুরে চললেও এর ভারের কোনো প্রভাব কাজ করে না, কারণ এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির শেষ পয়েন্টের বাইরে আছে। আর ঠিক একইভাবে মানুষ যদি এমন উঁচু বিল্ডিং তৈরি করে যা পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের শেষ পয়েন্টের বাইরে পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে মাধ্যাকর্ষণ শক্তির বাইরের অংশে সেন্ট্রিফিউগাল বল কাজ করবে, যেটা হলো মাধ্যাকর্ষণ ফোর্সের ঠিক বিপরীত, যে কারণে বিল্ডিংটি নিজে নিজেই ব্যালেন্স করতে পারবে। আর এই থিওরি অনুযায়ী 35,000 কিলোমিটার পর্যন্ত উঁচু বিল্ডিং তৈরি করা যাবে। আর 35,000 কিলোমিটার লম্বা এই বিল্ডিংয়ে স্পেস এলিভেটর লাগাতে হবে, যা দিয়ে মানুষ স্পেসে যাওয়া আসা করতে পারবে। এই এলিভেটরের সাহায্যে খুব সহজেই মানুষ চাঁদে ভ্রমণ করতে যেতে পারবে। তবে দুঃখের বিষয় হচ্ছে, এখন পর্যন্ত এমন কোনো মেটালের সন্ধান পাওয়া যায়নি যা দিয়ে এই এলিভেটর তৈরি করা সম্ভব, কেননা এর জন্য প্রয়োজন হবে খুবই শক্ত, মজবুত, হালকা এবং দামে সস্তা কোনো মেটাল। কার্বন ন্যানোটিউব অথবা বোরন নাইট্রেট ন্যানোটিউব দিয়ে বানানো যেতে পারে এই এলিভেটর, তবে তা হবে খুবই ব্যয় সাপেক্ষ। ফিলিপ রোগান বলেছেন, যে দেশ সর্বপ্রথম এই স্পেস এলিভেটর বানাতে পারবে সে দেশের অর্থনীতি 95% বৃদ্ধি পাবে এবং সারা পৃথিবী জুড়ে সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে সেই দেশটি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।